আর সকাল আমার এই গেড়ে আবার আমরা আজকে এটা লোক খিসে যে বাজে মাছ ওই শরীরটা এইটাই হয়, শরীরটাই হয়, বাইলে হয়। এই আগে একদিন ধরা হয়েছে, আজকেও এইটা ধরবো। আর হলো যেটুক ফেরিঘাটটি বাদ আছে এইটুক কাটবো। আমি তো বাসায় থাই বিদায় আমার সবার আগে একটু নিজেরটা মেশিনের জিনিসগুলো লাগাই দিই। ওরা আসার আগে সব কিছু কমপ্লিট করে রাখি। ওরা এসে তারপরে লাগিয়ে যাবে না। চলে আইছে ওই যে বায়ু আইছে, কাজলও আইছে। এ উত্তম কো কেন মামা আইছে, মামাও মোটামুটি আমাকে সাথে এই বছরই মানে আমাকে কাজকর্ম করবে। বুঝ দিচ্ছে বেড়তি মাটি দিচ্ছি না, পরে ফেরি উঠে দিলে গেল ওই জায়গাটা বুঝে যায়, ব্লক হয়ে যায়। পরবর্তী মাটি দিতে আমার আবার সুবিধা হবে। আর এই পাশে একটা কাটে বাইক আসছে, এই কারণে আলো আগ গেল মাটি দিয়ে বেড়েছি যাতে এই ফেরিটা যাইয়ে ওই সাইডটা ব্লক হয়ে যায়। এই জায়গাতে মাটি দিচ্ছি কাইটে কেটে গেটের বেরিতে। এবার হলো আমি নামবো আর কি, ট্রেন ট্রেন ক্লিয়ার করে অবশেষে ফেরিটা কাইটে উঠলাম। এই প্রকারে আমরা একদম ফ্রেশ কাটা দিলাম। আর জায়গায় ফেরি কাটার পরে তারপরে আলো আমরা এই জল আবার বাইরে ফেলাম। এইটা খিসে এইটা দেখি ফেরি ফেলাম জানে কে কাজ হলো। মেশিনটা বান আসুদারে যা, আসুদারে যা, তুমি মেশিন করলো যাও। এবার এইটাই ফেরি কাটবো, দেই পারি কিনা। এরকম চলিছে এই দুইটা মেশিন আমার ফাতন লাগবে। হয়ে গেছে যে মাছ থাকবে তোদের ফলতে নিয়েছি, চিংড়ি মাছ, বাজে মাছ। আর এখন শোল মাছ ধরছে, বেশি শোল। বেশ বড় আর কি, দুটো ধরা হয়েছে। এই কয়টা ভাই এগুলো সারা নাই। অবশেষে কাটতে পারলাম, ভাবিলাম যে মাছ হবে না রে, তা দেখি 10-15 কেজি পুঁটি মাছ হয়ে গেছে। তাই নিয়ে বেশি আছে, যাই হোক ধরলাম, ভাবলাম কতগুলো হবে না রে হয়তো। তারপর হয়ে গেল আমি রেডি। কালকে এই রাত্রিবেলা এই প্রকারের একদম মাঝামাঝি জল এই প্রকারে ফেলাই দিবি। যদি দেই জল এই প্রকারে বেশি হয়ে গেছে তাহলে আর আধা ঘন্টা জল 5-10 ওই প্রকারে ফেলাই দিবি। কালকে কি এই প্রকার জাগাবি নাই? কালকে ওই প্রকার জাগবে না।
আরে এটা তো এক মেশিনই ফেরি ফেলা। এক মাসিক না আমার কথা বলবো ফেরি এটা মাছ ধরে দেখ নিয়ে আসো। এটা ফেরি কাটবো 10 কেজি কথা কইলাম, কয় কেজি হবে না? এবার বাইরে ঢেলে এবারে শেষ কিনা ওই মাছ করেই পারলাম। 100টা সিঙ্গেল